ফ্রিল্যান্সার একাডেমিতে আপনাকে স্বাগতম। আপনি কি ফ্রিল্যান্সিং করছেন কিন্তু টুলসের জঙ্গলে দেখে মাথা ঘুরে যাচ্ছে? ট্রেলো না ক্লিক আপ, গ্রামারলি না গুগল ডক্স, চিন্তার কিছু নাই। আজকে আমরা দেখব ফ্রিল্যান্সারদের জন্য সেরা টুলস গাইড, যাতে আপনার কাজ হয় স্মার্ট, ফাস্ট আর ক্লায়েন্ট বলে ওয়া। কেন টুলস শিখবেন? কেন টুলস শেখা দরকার? ফ্রিল্যান্সিং মানে শুধু কাজ করা না রে ভাই, মানে সময় ম্যানেজ করা, ক্লায়েন্ট সামলানো আর মাঝে মাঝে নিজের মাথা ঠান্ডা রাখা। আর এই সব কিছু সহজ করে দেয় টুলস। একটা ভালো টুলস মানে আপনার কাজের গতি বাড়ে, ভুল কমে আর ক্লায়েন্টের চোখে আপনি হন প্রফেশনাল। টুল ছাড়া ফ্রিল্যান্সার মানে চা ছাড়া বিস্কুট। তাই টুল ছাড়া কাজ করলে রিভিউ ভাঙার ভয় থাকে। ফ্রিল্যান্সারদের জন্য সেরা টুল গাইড, কাজ হবে স্মার্ট আর আয় হবে বেশি। টুল গাইডসে আমরা কি কি দেখব? টুলসগুলো দেখব এবং বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী দেখব যে কি কি টুল আমরা কোন ক্যাটাগরিতে ব্যবহার করি। কমিউনিকেশন টুল, এটা আমরা কোন কোন টুলগুলো কমিউনিকেশনের জন্য ইউজ করব। স্ল্যাক, জুম, গুগল মিট, এগুলো আরও আছে। এগুলোই যথেষ্ট যে আপনি যদি কমিউনিকেশনের জন্য এই টুলগুলোকে ব্যবহার করেন। টাস্ক ম্যানেজমেন্ট, ট্রেলো, ক্লিকআপ, নোশন। কন্টেন্ট অ্যান্ড ডিজাইনের জন্য আপনি কি করবেন? ক্যানভা, গ্রামারলি, ক্যাপকাট, দাভিন্সি রিজলভ, চ্যাটজিপিটি, কোপাইলট। ইসিও অ্যান্ড ওয়েব টুলসের জন্য কি করবেন? ওয়ার্ডপ্রেস, গুগল অ্যানালিটিক্স, গুগল সার্চ কনসোল, উবার সাজেস্ট, আরও অনেক আছে। আপনি এগুলোই যথেষ্ট। আরও পারলে তো শিখবেন, সমস্যা নেই, কিন্তু এগুলো আপনি ম্যাগনেটিক মনে করতে পারেন। এগুলো হলে আপনার এই কাজগুলো করতে পারবেন যেগুলো ক্যাটাগরিতে আছে। আউটরিচ অ্যান্ড পেমেন্ট, কীভাবে পেমেন্ট নেবেন বা কীভাবে রিস্ক করবেন আপনি? লুম, Hunter.io, পেওনিয়ার, ওয়াইজ। চলুন এবার এগুলো সম্পর্কে একটু আলোচনা করি। ক্যাটাগরি অনুযায়ী টুলসের অ্যাপ্লিকেশনগুলোকে আমরা একটু দেখি। প্রথমে আসি আমরা কমিউনিকেশন টুলসের দিকে। স্ল্যাক, এটা কি করে? টিমের সাথে চ্যাট, ফাইল শেয়ার আর মাঝে মাঝে জিপ পাঠিয়ে আপনি মন ভালো করতে পারেন। জুম, ক্লায়েন্টের সঙ্গে ভিডিও মিটিং, যেখানে আপনি বলবেন ইয়েস আই ক্যান ডেলিভার ইট বাই টুমরো, আর ক্লায়েন্ট বলবে ইমপ্রেসিভ আর ওয়া। গুগল মিট, ফ্রি, সহজ আর জিমেল থাকলেই চলবে। টাস্ক ম্যানেজমেন্ট, আপনার কাজগুলো যদি এক্সেলে লিখে রাখেন তাহলে সময় এসেছে আপগ্রেড করার। আপনি কি করবেন? ট্রেলো, এটা দিয়ে কি করা যায়? বোর্ডে টাস্ক সাজিয়ে রাখবেন, যেন মনে হয় আপনি নেটফ্লিক্স সিরিজের প্রডিউসার। নেটফ্লিক্স সিরিজটা কি প্রয়োজনে দেখে নেবেন। ক্লিক আপ, সব কিছু এক জায়গায় থাকে, সব কিছু এক জায়গায় রাখবেন। নোট, টাস্ক, টাইম র্যাঙ্কিং, ট্র্যাকিং, টাইম ম্যানেজমেন্টটা আপনি ক্লিক আপ দিয়ে করতে পারবেন খুব সুন্দর করে। নোশন, যারা একটু অ্যাসেথেটিক, মানে একটু নান্দনিক কাজ পছন্দ করেন, সুন্দর সাজানো গোছানো কাজ পছন্দ করেন, তাদের জন্য এটা খুব পারফেক্ট। এবার আসি আমরা একটু কন্টেন্ট ও ডিজাইন টুল সম্পর্কে। আপনি যদি রাইটার হন, ডিজাইনার বা ভিডিও এডিটর হন, এই টুলগুলো আপনার জন্য সোনার খনি। ক্যানভা, আপনি ডিজাইন জানেন না, প্রবলেম নাই, ক্যানভা আছে। এটাতে আপনি একবার কোনো একটা ক্যানভা দিয়ে কিভাবে ভিডিও করতে হয় সেটা দেখলেই আপনি শিখে নিতে পারবেন। এটা খুব কঠিন কিছু না, গ্রাফিক ডিজাইনারদের মতো অত কষ্ট করা লাগবে না। এখানে ইজি আপনি ক্যানভা দিয়ে আপনার ডিজাইন, পছন্দসই ডিজাইন করে নিতে পারবেন। গ্রামারলি, ইংরেজি লেখার সময় ভুল ধরার জন্য গ্রামারলি হাজির হবে। আপনি যদি আপনার এইখানে সেট করে রাখেন, আপনার গুগল ডক্সের সঙ্গে আপনি একটা জিনিস গুগল ডক্সে লিখতেছেন বা যেখানেই লেখেন, আপনার ক্রমে যদি এটা সেট করা থাকে, ও ধরতেই থাকবে। আপনাকে লিখতে সাথে সাথে রং হওয়ার সাথে সাথে রেড মার্ক পড়ে যাবে। আপনি দেখবেন যে আপনাকে হেল্প করতেছে এডিট করার জন্য। হ্যাঁ, এই জন্য ইংরেজি লেখার সময় ভুল ধরার জন্য যেন ক্লায়েন্ট না ভাবে আপনি শেক্সপিয়ারের চাচাতো ভাই। কথার মানে কি? মানে হচ্ছে শেক্সপিয়ার তো আরও প্রায় 400 বছর আগে, 350-400 বছর আগেকার কথা, এবং তার লেখার মধ্যে অনেক আঞ্চলিকতা ছিল
এখন পড়তে গেলে অনেক মনে করবেন যে এটা ভুল লিখছে কিনা, অথবা অনেক স্পেলিং মিস্টেক এরকম কিছু লেখা টেখা ছিল। সেই জন্য মানে এখনকার যদি আপনি হিসাব করেন, যেরকম আর্ট, আমরা বলি ARE আর্ট, তার মানে হয় প্লুরাল এর জন্য ইউজ করা হয়। ওরা শেক্সপিয়ার লিখেছে ART আর্ট, তার মানে কি আমরা এখন দেখতে গেলে এটাকে ভুল মনে করবো, ভুল লিখছে কিনা, কিন্তু আসলে সে ভুল লেখে নাই। এটা ওইখানকার আঞ্চলিক ল্যাঙ্গুয়েজটা সে ইউজ করেছে। চ্যাট জিপিটি বা কোপাইলট, এটা আপনার কোনো আইডিয়া নেই যে কি করবেন, এখন কোনটা নিয়ে লিখবেন, কোনটা নিয়ে ভিডিও তৈরি করবেন, বা কোনটা দিয়ে কোন টপিক্সটা নিয়ে আপনি যেটা ট্রেন্ডি হতে পারে, আপনি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করতে পারেন। এখানে জিজ্ঞেস করুন যে রাইট মি এ ট্রেন্ডি কোশ্চেন অন দিস টপিক, বা রাইট মি এ এনগেজিং অ্যান্ড ট্রেন্ডি টপিক ইন 2025, এরকম লিখে আপনি দিলে অন অন দিস টপিক, কোনো একটা টপিক সম্পর্কে লিখলেন, ও দেখবেন আপনাকে সুন্দর করে একটা কন্টেন্ট আপনাকে লিখে দিচ্ছে। ব্লগ কন্টেন্ট চান, লিখিত চান, বা কোনো ভিডিও যদি বানাতে চান, ও আপনাকে সাজেস্ট করবে। স্ক্রিপ্ট লিখে দেবে, যেমন এখন আপনি এই যে এখন আমরা যেরকম লিখছি, বা এই যে লেখাগুলো, এটা যদি আপনি চ্যাট জিপিটিকে বলেন, ও সুন্দর করে আপনাকে এরকম করে লিখে দিবে, সাজিয়ে দিবে। এসইও ওয়েব টুলস, যারা ওয়েবসাইট বানান বা এসইও করেন তাদের জন্য ওয়ার্ডপ্রেস, এটা কি কাজ করবে? ওয়েবসাইট বানাতে সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম ওয়ার্ল্ড ওয়াইড। এখনও যদি ধরেন প্রায় 70% ওয়েবসাইটই দেখবেন যে ওয়ার্ডপ্রেস দিয়ে বানাচ্ছে। অধিকাংশ ওয়েবসাইট আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে বানাতে পারবেন। উবার সাজেস্ট, এটা দিয়ে আপনি কি করতে পারবেন? কিওয়ার্ড রিসার্চ, অডিট আর ব্যাকলিঙ্ক বিশ্লেষণ করতে পারবেন। আপনার কাছে আরও অনেক থাকতে পারে, টুলস থাকতে পারে, কিন্তু আপনি যে ধরনের টুলসের কথাই মানে চিন্তা করেন, আপনি সেটা শিখে নিতে পারবেন। কিন্তু উবার সাজেস্টটা আপনাকে হেল্প করবে কিওয়ার্ড রিসার্চ করতে, অডিট করতে, ব্যাকলিঙ্ক বিশ্লেষণ করতে, আরও অনেক ফাংশন আছে। আপনি ওখানে ঢুকবেন, ঢুকে দেখবেন ওর ড্যাশবোর্ডে গিয়ে কি ওর অ্যাক্টিভিটিস আছে, সেগুলো আপনি করে নিতে পারবেন। গুগল সার্চ কনসোল, ওয়েবসাইটের স্বাস্থ্য পরীক্ষা, মানে ওয়েবসাইট আপনার কেমন, কোন জায়গা থেকে লোক আসছে, কারা আসছে, কি অবস্থায় আছে, ডিটেলস আপনাকে একটা গুগল অ্যানালিটিক্স এবং সার্চ কনসোল এগুলো আপনাকে হেল্প করবে দেওয়ার জন্য। হ্যাঁ, আউটরিচ অফ পেমেন্ট, কাজ তো পেলেন, কাজ করলেন, সাবমিট করলেন, টাকা তো নিতে হবে, ইমপ্রেসও করতে হবে, তাহলে কী করতে পারবেন? লুম, এটা যদি আপনি ইউজ করেন, এটা সহজে তাকে আউটরিচ করতে পারবেন। কীভাবে? আপনি একটা ভিডিও মেসেজ পাঠাতে পারবেন। হাই জন, হাই ডেভিড, হিয়ারস ইজ হাউ আই উইল সলভ ইউর প্রবলেম। তার সঙ্গে আপনার কমিউনিকেশন হচ্ছে, কথা হচ্ছে ইমেইলে। আপনি হুট করে তাকে আপনার একটা ভিডিও পাঠায় বলতে পারবেন যে এইভাবে আমি আপনার প্রবলেমটা সলভ করে দিব। সে তো ইমপ্রেস হয়ে যাবে, সে মনে হচ্ছে যে আপনাকে ফিজিক্যালি দেখছে, এরকম। Hunter.io, ইমেল লিড খুঁজে বের করতে পারবেন। আরও অনেক টুলস আছে, আপনি যখন ঢুকবেন আরও অনেক টুলস আপনার দরকার হতে পারে। এই Hunter.io দিয়ে আপনি ইমেল বা অন্যান্য লিড, ইমেল না, শুধু ইমেলই করতে পারবেন, অন্যান্য লিড না, এটা করতে পারবেন। পেওনিয়ার বা ওয়াইজ দিয়ে পেমেন্ট নিতে হলে এটা আপনি এই টুলসটা ব্যবহার করতে পারবেন। আপনি কাজ তো করছেন, এখন তো পেমেন্টও নিতে হবে। আপনি ইন্ডিয়া বা বাংলাদেশ থেকে এই দুটি ইউজ করতে পারবেন। আরও অনেক প্ল্যাটফর্ম আছে যেগুলো আপনি পেপেল ইন্ডিয়া থেকে করতে পারবেন, কিন্তু বাংলাদেশ থেকে পারবেন না। এই জন্য পেওনিয়ার বা ওয়াইজটা যদি আপনি দুই দেশেই করতে পারবেন। হ্যাঁ, এই টুল ছাড়া আপনার চলবে না। আর হ্যাঁ, ইনভয়েস পাঠাতে ভুলবেন না, না হলে ক্লায়েন্ট বলবে ইনভয়েস কোথায়, আর আপনি বলবেন ওফ। তার মানে আপনি এটাতে আপনি ইনভয়েসটাও করে দিতে পারবেন। এইটা আর কি। হাউএভার, আমরা এখন দেখলাম যে যে খুব ইফেক্টিভ কিছু টুল সম্পর্কে আপনার এখানে জানলাম। আপনারা আরও টুলস করতে পারেন, সমস্যা নেই। তো বন্ধুরা, এই ছিল ফ্রিল্যান্সারদের জন্য সেরা টুলস গাইড। আপনি যদি এই টুলগুলো ব্যবহার করেন, তাহলে কাজ হবে স্মার্ট, ক্লায়েন্ট হবে খুশি, আর আপনি বলবেন ফ্রিল্যান্সিং রক্স। ভিডিও ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন, কোন টুল আপনার প্রিয় সে সম্পর্কে জানান, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি না করেন তাহলে গ্রামারলি আপনার কমেন্টে ভুল ধরবে। ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।